আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পাঁচমিশালি সবজি দিয়ে মাছের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ আমি এখানে কিছু সবজি নিয়েছি: আলু, ডাঁটা, মাছ, টমেটো, মটরশুঁটি আর বেগুন। এই সবজি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এই রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ছিটাবে না, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি মাছের পেটি দিয়েছি আর পেটিগুলো এখন আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে ভাজতে হবে। পেটিগুলো উল্টে দেব। পেটিগুলো ভাঙে নেই, কত সুন্দর পেটিগুলো ভাজা। পেটিগুলো তুলে নেব। ওই তেলে ফোড়নে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এখন দেব টমেটো, দেব লবণ। টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এখন বাকি মশলাগুলো দেব। এক চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাগুলো কষে নেব। মশলা কষা হয়ে গেছে। মটরশুঁটিগুলো এখন দেব না, দেব বেগুন, আলু, ডাঁটা, সব সবজিগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে সবজিগুলো একটু কষে নেব। এক চামচ লবণ দেব। ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা কষে নেব। এখন দেবো জল। আমি একটু জল দিয়ে দিয়েছি। আলু বেগুন সব সেদ্ধ হবে, এটা ঢাকা দিয়ে সব সেদ্ধ হতে দেব, রান্না হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। আলু বেগুন পুরোপুরি সেদ্ধ হয় না। এখন দেব মটরশুঁটি। এখন দেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। ডাঁটাগুলো কুচি কুচি ডাঁটা সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব। সব শেষে ধনে পাতা কুচি। আমার রান্নাটা হয়ে গেছে, সব শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে। এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।